বিবাহিত জীবনের ৬টা বছর স্বামী শাশুড়ির সাথে টক ঝাল মিষ্টি সংসার। সব পরিবারেই হাসি খুশি ঝগড়া মিলেমিশে থাকে। যখন সিরিয়াস ঝগড়া হয় তখন মনে হয় তার সাথে আর সংসার করা সম্ভব না, বিয়ে না করাই ভালো ছিল। যখন মিলমিশ হয় তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। যখন খুব কষ্ট বিষাদ ঝগড়া হয় তখন আমার মাকে বলি, কেন আমাকে বিয়ে দিলে? আমার বান্ধবীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওকেও আমি সব কিছু শেয়ার করি। ৬ বছর ধরে চেষ্টা করেও সন্তান হচ্ছে না। বিভিন্ন কারণে যখন ঝগড়া হয় তখন আমার বান্ধবীকে বললে ও একটা সমাধান করে দেয়। সাংসারিকভাবে ও অনেক বুদ্ধিমতী। গত ২ মাস আগে স্বামী আমাকে রান্নাঘরে ঢুকে আঘাত করে। তখন আমার হাতে একটা রান্নার কড়াই। আমার শাশুড়ি আমার ঠেকাতে গেলে রান্নার কড়াই গিয়ে পড়ে শাশুড়ির গায়ে। তাতে শাশুড়ির গা গলা পুড়ে যায়। সে বিষয়ে আমাকেই দোষ দেওয়া হয়। আমি নিজেকে ছাড়িয়ে নিতে গেলেই কিন্তু বিপদটা ঘটে। আমার হাত থেকে ছিটকে কড়াইটা পড়ে যায়। আমার মাকে গালি দেয় আমার বর, আমার বাবাকেও গালি দেয়। আমাদের দোকান আছে, সেই দোকানে যখন ক্রেতা আসে তখন আমার ভাই যদি সেখানে না থাকে, বাড়ির ভিতরে থাকে, সেজন্য লোকজন বাড়ির ভিতরে আসে। এই ব্যাপারেও আমার স্বামী অনেক খারাপ খারাপ কথা আমাকে শোনায়। খুব বাজে কথা বলে আমার মাকে নিয়ে, আমার বড় বোনকে নিয়ে, আমাকে নিয়ে। খুব আজে বাজে কথা, যেগুলো আমি এখন বলতেও পারবো না। তার কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়েছি। সে আমাদের বাড়িতে অনেক দিন থেকেছে, সব দেখেছে, তারপরও কিভাবে এত নোংরা কথা বলে। অনেকগুলো যৌতুক দিয়েই কিন্তু আমার বিয়ে হয়েছে। আমি শুধু একটা কথাই বলেছি, আমার মা বোন এত খারাপ, আমি এত খারাপ, তোমার বোন কেমন? তোমার বোনের তো অবৈধ বাচ্চা নষ্ট করেছো। এই কথা বলাতে আমার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। আমার ননদ বলে যে, ভাইয়া এই বউকে তুই ডিভোর্স দিয়ে দে। আমার স্বামী তার কথায় কান দেয় না। তারপর সে বাড়ির বাহিরে চলে যায়। তখন আমার ননদ অনেক অনেক আজে বাজে কথা আমাকে বলতেই থাকে। সে ১০০টা কথা বললে আমি ২টা বলি। আমি ঝগড়ার ফাঁকে শুধু বললাম, তোমার ভাইয়াই তো দেখে শুনে আমাকে নিয়ে এসেছে, তুমি কেন আমাকে এত কথা শোনাচ্ছ? আমি চলে গেলে তোমার ভাইয়ার কি হবে? তখন আমার ননদ বলে, আমি আমার ভাইয়াকে রান্না করে খাওয়াবো, কাপড় ধুয়ে খাওয়াবো, তুই চলে যা। আমি বাবার বাড়িতে ২ মাস হলো এসেছি। এর ভিতরে সে ৩ বার আমাকে নিতে এসেছে, কিন্তু আমি যাইনি। আমি বলছি, এর একটা সমাধান করো। আগে তোমার মা বাবা থেকে আমাকে আলাদা করে রাখো, তাহলেই আমি যাব। তা না হলে আমি গিয়ে আবার এই একই অশান্তি করতে পারবো না। সে অনেক কাকুতি মিনতি করেছে আমাকে নেওয়ার জন্য। আমি বারবার একই কথা বলেছি, আগে একটা ব্যবস্থা করো, তারপরে আমি যাব। এর কিছুদিন পরে আমি দেখি যে আমি গর্ভবতী হয়েছি। এই খুশির সংবাদটা যখন আমি আমার স্বামীকে দিব, তখন আমি শুনতে পেলাম যে কিছুদিন আগে আমার সেই বান্ধবীর সাথে আমার স্বামীর বিয়ে হয়ে গেছে। আমি এটা ভাবতেই পারি না যে আমার বান্ধবী কিভাবে এই কাজটা করলো। আমার বান্ধবীর সাথে নাকি আমার স্বামীর ১ বছর আগে থেকেই প্রেম ছিল। এখন আমি কি করব বুঝতে পারছি না।